কি নাম আপনার? আদর। আপনার সব দাদা ফলাই দেবো। ঠিক মতো চেনা জানা নাই, মাত্র দেখা হইলো, তাকে এখনই আদর করতে হবে। আরে আদর করতে হবে না তো, আমি তো আদর, মানে আমার নাম আদর। ও সরি। আচ্ছা আদর, আপনি কি সিগারেট খান? অসম্ভব, জীবনেও না। সিগারেটের নামই তো আমি বলতে পারবো না। আর মদ টদ কখনো খাইছেন? মানে নেশা পানি করেন? প্রশ্নই আসে না। আমি জীবনে কোনোদিন নেশাপানি করি নাই। নেশাপানি তো করা দূরের কথা, নেশাপানির গন্ধ শুনলে আমার মাথা ঘুরে, আমি পড়ে যাই অজ্ঞান হয়ে। তাহলে তো আপনার সাথে প্রেম জমবে না। আমি গেলাম। কি বলতেছিস? বাবার সাথে প্রেম জমবে না কেন? মানে বয়ফ্রেন্ড যদি দু চারটা মেয়ের ছ্যাঁকা না দেয়, সিগারেট টিগারেট না খায়, নেশা পানি না করে, তাহলে তো তার বয়ফ্রেন্ড মনে হবে না, তারে বান্ধবী মনে হবে। কোন শালায় বলছো আমি নেশাপানি করি না? আপনার সাথে দেখা করার আগে আমি 4টা সিগারেট খেয়ে আসছি। আর মদ, নেশাপানির কথা, আমি গলা পর্যন্ত মদ না খেলে আমার তো ঘুমই আসে না। আপনি তো জানেন না আমি কি পরিমাণ নেশাখোর। আমি জীবনে যে কটা মেয়েকে ছেঁকা দিছি, সারা জীবন তো একটা বাধা বোকান ভাই আপনি। আমি এতক্ষণ মিথ্যা কথা বলছি শুধু আপনার সামনে ভালো মানুষ সাজার জন্য। আমিও এতক্ষণ ধরে আপনার এই আসল রূপ বের করার জন্য নাটক করছি। এইরকম খারাপ ছেলের সাথে তো আমি প্রেম করতে পারবো না। বিশ্বাস করো, আমি সত্যি ভালো ছেলে। তুমি ভালো ছেলে পছন্দ করো না বলে আমি মিথ্যা কথা বলছি। আমি জীবনে সিগারেট খাই নাই, নেশাপানি করি নাই, কোনো মেয়ের জীবনে ছেঁকা দিই নাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ডেট করতে পারি যদি আপনি আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ করায় দিতে পারেন। কোনো টেনশন নাই, আপনি শুধু 2 নাম্বার বয়ফ্রেন্ডের কাছে আমরা নিয়ে যান, দেখেন খারাপ উপরে ব্রেকআপ করাই দিই। ও মা গো, তোমার বয়ফ্রেন্ড আমার এমন মারা মারছে, আমার কোমরে হাঁটি মাটি মাটি বাইকে বলেছে সোজা দাঁড়াতে পারতেছি না। কিন্তু একটা কথা ভাইবা খুব ভালো লাগছে, যে আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে এখনো ভালোবাসি না। তোমার বয়ফ্রেন্ডের কাছে আমি রাম ধুলাই খেলাম, তোমাকে ব্রেকআপ করে দিলাম, তারপর তুমি আমাকে ভালোবাসো না কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। যদি শর্তগুলো মেনে চলতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আর যদি না পারো তাহলে তুমি তোমার বাসায়, আমি অন্য কারো বাসায়। বলো তোমার কি শর্ত? শর্ত নাম্বার 1, অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না, কোনো মেয়ের দিকে তাকাতেও পারবা না। দ্বিতীয় শর্ত, প্রতিদিন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আমার সাথে ফোনে কথা বলতে হবে। এত ফোনে কথা বললে তো আমার কান বয়রা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি লাউড স্পিকারে কথা বলবো। লাস্ট এন্ড ফাইনাল শর্ত, তুমি চলবা আমার ইচ্ছায়, আমার কথা মতো, আর আমি চলবো আমার ইচ্ছায়। আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবা না। এটা কেমন কথা? তুমি তোমার ইচ্ছা মতো চলবা, আর আমি তোমার কথার বাইরে যেতে পারবো না। রাজি থাকলে ইয়েস বলো, আর রাজি না থাকলে নো। ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আজকে থেকে তুমি আমার অফিশিয়াল বয়ফ্রেন্ড, আর আমি তোমার অফিশিয়াল গার্লফ্রেন্ড। কি করে? কত দিন বেড়াতেছিস তুমি?